প্রিয় পুণ্যার্থী, সবাইকে স্বাগতম। আমরা এর আগেও স্পেনে একটি বৌদ্ধ কনফারেন্স নিয়ে একটি ভিডিও করেছিলাম। আজকে আমরা নতুন কনফারেন্সের খবর নিয়ে ভিডিও বানাতে এসেছি। সেটা হচ্ছে অস্ট্রিয়াতে বৌদ্ধ একটি কনফারেন্স হতে যাচ্ছে, বুদ্ধিজম অ্যান্ড এআই এর উপর। তো আমরা একটি পোটোকার্ড এবং আমাদের ওয়েবসাইটে সে বিষয়ে একটি সংবাদ আমরা পোস্ট করেছি। অনেকেই কমেন্ট করেছে এই বিষয়ে যেন একটা ভিডিও দেওয়া হয়। তো প্রিয় পুণ্যার্থী, আমরা আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে হওয়া বৌদ্ধ কনফারেন্সগুলোর খবর সংগ্রহ করে আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক, ইউটিউবে প্রচার করে থাকি। তবে আমাদের সাথে আয়োজকদের সাথে কোনো সম্পর্ক নাই, সরাসরি কোনো যোগাযোগ নাই। আমরা কেবল বিশ্বের বিভিন্ন প্রান্তে কোথায় কি কনফারেন্স হচ্ছে সেই খবরগুলো সংগ্রহ করে আমাদের প্ল্যাটফর্মগুলোতে আমরা প্রচার করে থাকি। তো অনেকেই প্রশ্ন করে কিভাবে ভিসা পাবেন, কিভাবে আবেদন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা যখন ভিডিও বানাই এবং ওয়েবসাইটে আমাদের পোস্ট দেওয়া হয়, সেখানে বিস্তারিতভাবে আমরা লিখে দেওয়ার চেষ্টা করি এবং ভিডিওতে বলার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি। তো যদি কেউ মনে করেন যে আমরা ভিসা করে দিব, এটা হচ্ছে ভুল ধারণা। আমরা জাস্ট তথ্যটুকু আপনাদের দিয়ে থাকি। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের নিয়মিত ওয়েবসাইটটি ভিজিট করবেন। সেখানে অনেক তথ্য আপনারা পাবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলুন ফিরে যাই কম্পিউটার স্ক্রিনে। বৌদ্ধ বার্তা সত্যের পথ দেখায়, বৌদ্ধ বার্তা চেতনার মুক্তি দেয়। প্রিয় পুণ্যার্থী, কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগতম। আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে, যেটা বলেছিলাম, অস্ট্রিয়াতে একটি বৌদ্ধ কনফারেন্স হতে যাচ্ছে, একাডেমিক সামার কোর্স 1 থেকে 12 জুলাই পর্যন্ত। তো আমরা সেই ইয়াতে কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা দেখাবো। এখানে তাদের কোর্স সম্পর্কে বিস্তারিত বলা আছে। আমি পড়তেছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। সেজন্য আপনারা একটু পড়ে নেবেন এই ওয়েবসাইটে এসে। ওয়েবসাইটের লিঙ্ক আমাদের নিউজ পোর্টালের নিউজের কোথাও দেওয়া থাকবে, অথবা আমাদের ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো তাদের ফুল এখানে ফ্যাকাল্টিটা কি ইত্যাদি তারা দেওয়া হয়েছে, কারা এটা কন্ডাক্ট করবেন। এই যে দেখুন, ওনারা হচ্ছে মূলত কোর্সটা করাবেন। এখানে আরও আছে। এখানে এই কোর্সটা কোন কলেজের আন্ডারে হচ্ছে? ধম্মা গেইট বুদ্ধিস্ট কলেজ, এই কলেজের আন্ডারে এই প্রোগ্রামটি হচ্ছে। রিকোয়ারমেন্ট কি, এখানে কি কি দরকার হবে, এখানে বিস্তারিত লেখা আছে। ফুল প্রোগ্রাম পার্টিসিপেশন, এই ফুল প্রোগ্রামটি হচ্ছে 1 থেকে 12 তারিখ অনসাইট। তার মানে হচ্ছে অস্ট্রিয়াতে গিয়ে এখানে এটা করতে হবে, অনলাইন না। এটা হচ্ছে অস্ট্রিয়াতে গিয়ে সশরীরে গিয়ে তারপর করতে হবে। এখানে হোয়াটস ইনক্লুড, এখানে কি কি ইনক্লুডেড আছে। কোর্সের ফি কত? 360 ইউরো, এক্সক্লুডিং অ্যাকোমোডেশন অ্যান্ড মিলস। এখানে হচ্ছে ওই রুম ভাড়া এবং খাবার খরচ এক্সক্লুডিং, মানে কি এখানে অন্তর্ভুক্ত নয়। ডেট, অ্যারাইভাল ডেট 1 তারিখ, ডিপার্চার ডেট 12 তারিখ। পেমেন্ট অনসাইট আপন অ্যারাইভাল, আপনি সেখানে গিয়ে তারপর হচ্ছে পেমেন্ট করবেন। অ্যাকোমোডেশন কী কী আছে দেখুন, সিঙ্গেল, ডাবল, ডরমিটরি, সব ক্যাটাগরি আছে। আমি এতগুলো বলছি না, আমি সরাসরি কীভাবে অ্যাপ্লাই করবো সেখানে যাচ্ছি। এটা একটু গুরুত্বপূর্ণ। স্কলারশিপ অ্যান্ড ফিনান্সিয়াল সাপোর্ট, তারা কিন্তু যারা গরিব মেধাবী আছেন তাদেরকে স্কলারশিপ দেবে এবং ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার কথা বলছে তারা। দেখুন, আপ টু 780 ইউরো, 780 ইউরো মতো তারা দিতে পারে। মানে আমি বিস্তারিত পড়তেছি না, আপনারা পড়ে নেবেন। তো যদি স্কলারশিপ পেতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, আর পেমেন্ট ইনফরমেশন জানার জন্য এখানে ক্লিক করবেন, তারা আপনাকে জানাই দিবে। তো আমি আর নিচে যাচ্ছি না, আমি যেহেতু স্কলারশিপে অ্যাপ্লাই করবো, স্কলারশিপ এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে, সেখানে আপনার বিস্তারিত তথ্য দিয়ে এখানে আবেদন করতে হবে। আমি আমার নামটা দিছি,
লাস্ট নেম দিলাম, আমার ইমেল আইডিটা দিলাম, আমার অফিসিয়াল ইমেল আইডিটা দিলাম, আমার ফোন নাম্বারটা আমি এখান থেকে অটো আছে এটা অলরেডি দিয়ে দিলাম। এখন বলছে ব্যাকগ্রাউন্ড মোটিভেশন, আপনি কোন ব্যাকগ্রাউন্ডের, আপনি কি স্টুডেন্ট, রিসার্চার, একাডেমিক, তার বলছে যে টেকনোলজি এআই প্রফেশনাল নাকি বুদ্ধিস্ট প্র্যাকটিশনার আদার। আমি যদি একজন বৌদ্ধ সেক্ষেত্রে আমি বুদ্ধিস্ট প্র্যাকটিশনার দিলাম, আমি স্টুডেন্ট না, রিসার্চারও না, টেকনোলজি বা এআই প্রফেশনালও না, এই জন্য। তো এখানে দেখুন, এখানে বলতেছে প্লিজ আপলোড ইউর কোর্স অ্যাপ্লিকেশন হিয়ার। এখানে আপনি যে কোর্সে অ্যাপ্লাই করবেন, গিভ ইউর ব্রিফ ইন্ট্রোডাকশন টু ইউর প্রফেশনাল অর একাডেমিক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইউর মোটিভেশন ফর জয়েনিং দ্য কোর্স। এই কোর্সে জয়েন করার কেন আপনি জয়েন করবেন এখানে বিস্তারিত লিখে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে। আমি একটি অ্যাপ্লিকেশন লিখেছি আমার মতন করে, আপনারাও দেখে নিতে পারেন। আমি একটু দেখাচ্ছি কীভাবে অ্যাপ্লিকেশনটা লিখেছি। দেখুন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, আমি লেখার চেষ্টা করেছি এভাবে। আপনারা আপনাদের মতন করে লেখার চেষ্টা করবেন। আমি ভিডিওটি যেন খুব শর্ট থাকে সেজন্য আমি আর বিস্তারিত দেখাচ্ছি না, আপনারা আশা করি এর মধ্যে দেখে নিয়েছেন কীভাবে আমি লিখেছি। আমি একটু তাড়াতাড়ি যাই, শেষ করি আপনাদের। এখানে জাস্ট প্লাস চিহ্নেতে ক্লিক করে, প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনাকে আপনার এতে নিয়ে যাবে যেখানে এটা রাখছেন আপনি। এই যে আমার অ্যাপ্লিকেশনটা হচ্ছে এইটা, কোর্স অ্যাপ্লিকেশন। জাস্ট ক্লিক করে এখানে ওপেন দিলে এটি দেখুন এখানে লোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। আপনার যদি এটা ভুল কোনো ফাইল চলে আসে এখানে রিমুভ দিলে এটা চলে যাবে। এখন বলছে সার্টিফিকেশন, আপনি বলতেছে এই কোর্স শেষে আপনি ধাম্মা গেট কলেজ থেকে এই সার্টিফিকেট নিতে চান কিনা। আপনি যদি নিতে চান সেক্ষেত্রে ইয়েস দিবেন। আমি নিতে চাই, আমি সেজন্য ইয়েস দিলাম। স্কলারশিপ, আপনি স্কলারশিপ পেতে চান কিনা, যে এখানে আমি পেতে চাই, এখানে স্কলারশিপ আমি পেতে চাই জন্য ইয়েস দিলাম। এরপর বলতেছে লেটার প্লিজ হাউ মাচ ইউর এবল, আপনি কত টাকা পে করতে সক্ষম। তারা আপনি তাদের যে কোর্স ফি, সেই ফি থেকে কিছু বা কত টাকা পে করতে সক্ষম, এটা তারা জিজ্ঞেস করতেছে। তো আমি একটা লিখেছি আমার মতন করে, আপনারা চাইলে আপনার মতন লিখে নেবেন, অথবা না পারলে আমাদের সহযোগিতা নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা লিখে দেওয়ার চেষ্টা করব যদি সময় থাকে আর কি। এখন বলছে আপনি যেখানে অ্যাকোমোডেশন থাকবেন সেটা কি সিঙ্গেল বেডের নেবেন, ডাবল রুম, ডরমিটরি, ক্যাম্পিং, অফসাইট। আমি সিঙ্গেল নিতে চাই, সিঙ্গেল দিলাম। অ্যারাইভাল ডেট ওখানে অলরেডি 1 তারিখ, তারা 1 জুলাই কথা বলেছে, যে আমরা 1 জুলাই দেব। এবং ডিপার্চার টাইমে লেখা আছে 12 তারিখ, আমরা এখান থেকে 12 জুলাই নেব, 12 জুলাই নিলাম। এরপর হচ্ছে ডায়েটরি রিকোয়ারমেন্ট, আপনি কোনো ধরনের ডায়েট করেন কিনা বা আপনার কোনো খাবার অ্যালার্জি আছে কিনা। যেহেতু আমার নাই, আমি এখানে নো লিখে দেবো, আই ডো নট হ্যাভ এনি ফুড অ্যালার্জি লিখে দিলাম। আর রেশনাল ইনফরমেশন, আপনার শারীরিক কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, আমার নাই, আমি সেজন্য নো লিখে দিলাম। জাস্ট এখানে এখন আমি সাবমিট ক্লিক করে দিই। আমি অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি আমার সেটটিকে, এই জন্য আমি আর দ্বিতীয়বার অ্যাপ্লাই করব না। এই পর্যন্ত করলে আপনার অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। তারপরেও আমরা প্রথমেই বলে দিয়েছি যে কীভাবে অ্যাপ্লাই করব, ভিসা কীভাবে পাবো, ভিসা একটু করে দেন। অনেকেই এই ধরনের কথাবার্তা বলে। আমার মনে হয় যারা এই কথাগুলো বলে তারা ভিসা প্রসেসিং ব্যাপারটা সম্পর্কে ওনারা অত বেশি ওয়াকিবহাল না। তো আপনারা একটু ঘাটাঘাটি করবেন। ভিসা আসলে কোনো কলেজ থেকে দেয় না, কোনো অর্গানাইজেশন থেকে দেয় না, কোনো এজেন্সি থেকে দেয় না। ভিসাটা স্বদেশের এম্বাসিতে গিয়ে অ্যাপ্লাই করতে হয়। এম্বাসি আপনার প্রোফাইল দেখে যদি মনে করে সেক্ষেত্রে ভিসা দেয়।
অন্যথায় তারা রিজেক্ট করে দেয়। তো এরপরও কোনো ইনফরমেশন যদি এখানে আপনারা না বুঝে থাকেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। সর্বশেষ আমি যেটি অনুরোধ করতে চাই সেটা হচ্ছে এই ধরনের আরও ইনফরমেটিভ তথ্য সম্বলিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বুদি স্টোরিজ এবং ফেসবুক পেজ বুদ্ধবার্তা এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.buddhabarta.com এই ওয়েবসাইটটি ভিজিট করবেন। আপনারা সকল ধরনের তথ্য আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।